দক্ষিণ পাশে আছে মুকুন্দপুর একাদশ, মাঠের উত্তর পাশে আছে সাবাসপুর একাদশ। এখন পর্যন্ত কোনো গোল হয় নাই, গোল শূন্যতায় আমরা ভুগতেছি। আমরা এই মুহূর্তে আমরা চাই একটি গোল, সে কাঙ্ক্ষিত গোল আমরা চাই, যে কোনো দলের হোক আমরা গোল চাই। আর একটি কথা খেলোয়াড়দের হিসেবে পাচ্ছি, রাজনীতির সিদ্ধান্ত চূড়ান্তের সিদ্ধান্ত, এর বাইরে কোনো কথা চলবে না। রাজনীতির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত, এর বাইরে কোনো কথা কোনো প্লেয়ার বলতে পারবেন না। আর তারা মাথা পেতে নেব এবং কোন প্রকার বিশৃঙ্খলা করবে না। আর যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করেন আজীবন এই মাঠ থেকে বহিষ্কার হয়ে যাবেন। সুতরাং মাদককে না বলুন, ক্রীড়াকে প্রাধান্য দিন, মাদক মুক্ত থাকুন, খেলার মধ্যে থাকুন। ফলাফল কাঙ্ক্ষিত ফলাফল হয় নাই। আবারও শট মুকুন্দপুর অনুকূলে, মুকুন্দপুর অনুকূলে দেখা যাক কি হয় না। পরস্ত সাবাসপুর শক্তিশালী একাদশ, সাবাসপুর বনাম মুকুন্দপুর ফুটবল একাদশ। আক্রমণে মুকুন্দপুর দেখা যাক কি হয়, গোল পক্ষের ভিতরে দেখা যাক ওরা আগে মুকুন্দপুর অনুকূলে, কিন্তু না সাবাসপুরের অনুকূলে নিয়ে গেল আবারও সাবাসপুর। সুন্দর খেলা, খেলা আউট মুকুন্দপুর অনুকূলে। জনাব আলী হোসেন ভাই বর্তমান কৃষ্ণনগর উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এখানে আরো উপস্থিত আছেন আমাদের বিশিষ্ট ব্যবসায়ী আমতলী বাজারের 100 সম্মানিত সাধারণ সম্পাদক আব্দুল্লাহ ভাই, আব্দুল্লাহ ভাই। এখানে আরো উপস্থিত আছেন আমাদের লিডার বলতে হয় সবসময়, জালালপুরের কৃতি সন্তান জনাব রফিকুল ইসলাম ডাক্তার সাহেব, যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক বিজয়নগর উপজেলা বিএনপির। এখানে আরো উপস্থিত আছেন যুবদল, ছাত্রদল, সকল নেতৃবৃন্দকে সাধুবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আজকের যে খেলা, এই খেলা মূলত যে আয়োজন, যার জন্য এই আয়োজন আপনারা জানেন, আমাদের বাংলার রাখাল রাজা ৭১ রণাঙ্গনের অন্যতম সেক্টর কমান্ডার, আমাদের স্বাধীনতার ঘোষক, 3 বারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসীন নেত্রী, আমাদের দেশ মা, ওনার একমাত্র কনিষ্ঠ ছেলে এবং আমাদের সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের কনিষ্ঠ ছেলে, আমাদের ফুটবল টুর্নামেন্টে আমরা